অতিরিক্ত শিক্ষকদের অপমান করছেন, তাদেরকে নানানভাবে হয়রানি করে তাদের পদত্যাগচ্যুত করে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে স্কুল কলেজের মাননীয় শিক্ষকদেরকে। আমরা দেখছি সরকারি চাকরির ক্ষেত্রে চরম বৈষম্য। যারা চাকরিরত আছেন, উচ্চপদস্থ কর্মচারী, সচিব, অতিরিক্ত সচিব, তাদেরকে অবসরে পাঠাচ্ছেন উদ্দেশ্যমূলকভাবে। সুতরাং বাংলাদেশে নতুন করে যে সাম্প্রদায়িক বিশ্বাস ছড়াচ্ছেন, আমি মনে করি আগামী দিনে এই সরকার সেই বিশ্বাসের অনলে পুরে সময় থাকতে সাবধান হবে। এটাই আজকে আপনাকে আমরা মেসেজ। বাংলাদেশে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাড়িঘরে আক্রমণ হবে না, মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ হবে না, চাকরিজীবীদের উপর আক্রমণ হবে না, মঠ মন্দিরের উপর আক্রমণ হবে না, সম্প্রদায়ের উপর মিথ্যাচার করে ধর্ম অবমাননার নামে তাদের বিরুদ্ধে আপনি কারারুদ্ধ করবেন, এটা মেনে নেওয়া যায় না। আজকে সারা বাংলাদেশে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। আগামী দিনে আরো কঠোর কর্মসূচি দিতে আমাদেরকে বাধ্য করবেন না, এটাই হবে আজকে আমাদের আপনাদের প্রতি অনুরোধ এবং এই প্রত্যাশা। এটা যদি আপনারা ব্যত্যয় ঘটান, আপনাদের রক্তটাও একদিন পুরে ছারকার হয়ে যাবে, সেই দিকে লক্ষ্য রাখবেন। অন্যায় অবিচার করে কোনোদিন বাংলাদেশে কেউ টিকতে পারে না। ইউনূস সাহেব, আপনিও টিকতে পারবেন না। সুতরাং সময় থাকতে সাবধান হয়ে যান। 11 মাস পরে আপনি জাতিকে কলঙ্কময় করছেন, এই কলঙ্ক থেকে আমরা মুক্ত হতে চাই। ধন্যবাদ। দর্শক, যেমনটি দেখছেন, ঢাকার খিলক্ষেতে সার্বজনীন দুর্গা মন্দির রাষ্ট্রীয় বুলডোজার দিয়ে এবং ঘুরিয়ে দেওয়া এবং লালমনিরহাটে ধর্মপ্রচার মিথ্যা অভিযোগে মব তৈরি করে সেলুন মালিক বাবা এবং ছেলেকে পিটিয়ে পুলিশের সোপর্দ। যশোরে অভয়নগর বর্বরচিত আমরা প্রশাসনের সংখ্যালঘু কর্মকর্তাদের বিরুদ্ধে কথিত প্রতিশোধমূলক আচরণ সহ নানা অভিযোগ নিয়ে আজ সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ মিছিল করছে ঠিক জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি ব্যানারে, এবং সাথে আমরা দেখছি সংখ্যালঘু ঐক্য মোর্চা, সেটিও লেখা রয়েছে ব্যানারে এবং এছাড়াও সেখানে একাত্মতা প্রকাশ করছে আমরা দেখছি বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সহ বেশ কিছু সংগঠন। ওই দিন থেকে আমার বোন কোনো কিছু খায়নি। যেদিন বৃহস্পতিবারে এই যে রেজাল্ট দিয়ে মন্দিরটা ঘুরে ফেলা, তখন আমার বোন বেহুশ হয়ে পড়ে গেছে, আমার দ্বারা না জল ছিল। তখন আমি এক পুলিশকে বলছি আমাকে জল দেন, আমার বোনকে বাঁচাতে হবে। পুলিশ বলতেছে যদি ওর কিছু হয় তাহলে আমাদের চাকরি থাকবে না। আমি কই কেন, একটু আমার বোনকে বাঁচান। পরে ওরা জল দিছে, দেওয়ার পর আমার বোনের বেহুশের থেকে বাঁচাইছি। বাঁচানোর পর বাসায় নিয়ে গেছি, নেওয়ার পর আমার বোন আজকে কয়দিন যাবতে জ্বরে না খাওয়া, আমার বোন বাচ্চা দুইজনে অসুস্থ হয়ে পড়েছে। আমি সরকারের আবেদন করি যে আমাদের যদি অপরাধ ছিল তাইলে বলতো যে তোমরা ইট দিয়ে কোনোদিন ইট দিয়ে বিল্ডিং করবো না। আমরা ইট দিয়ে বিল্ডিং করতে যাইনি, আমাদের কোনো ভক্তরা বা মন্দিরে প্রতিমা রাখা যায়নি। তার জন্য একটু ছলিং করছিল যে ভক্তরা বসে যেন পূজা অর্চনা করবে, সেইটুকু তাকে সহ্য হয়নি। হাজার হাজার মসজিদ আছে, আমাদের একটা মন্দির নেই। এরা যদি আমাদেরকে বলতে পারতো তোমরা পাতা করো না, তাহলে আমরা এভাবেই পূজা করতাম। আপনারা না বললে কিভাবে ঘূর্ণিঝড়ের মতো নায়া প্রতিমাটাকে বলিয়ে দিচ্ছে।
ওই সরকারের কাছে আমার আকুল আবেদন যে আমার বোন যদি আমার বোন গাইডলাইন যদি এই মন্দিরের জন্য কোনো কিছু দুর্ঘটনা হয় বা মারা যায় এর দায় কে নিবে? সরকারের কাছে আমার বিনীত প্রার্থনা যে পুনরায় আমাদেরকে এই মন্দিরটা পূজা দেওয়ার সুযোগ করে দেন। আমাদের টাকা লাগবে না, বিল্ডিং লাগবে না, কি করতে আমরা পূজা দেবো? আমার বোন মৃত্যু সজ্জায় পড়ে আছে, আমি কি করবো? আমার বোনকে বাঁচাইতে পারতেছি না। কালকে আমার তো প্রতিদিন বেলা অনেক জল না খাওয়া শরীর করে আছে। আমি অত কষ্টের ছেলে আজকে এখানে এসে বেড়াচ্ছি। সরকারের কাছে আমার আকুল আবেদন আমাদের মন্দিরটাকে পুনরায় দিন দিয়ে অন্তত করার জন্য সুযোগ দেওয়ার জন্য। নমস্কার, আমার আর কিছু বলার নেই। দর্শক, আমরা যেমনটি দেখছি একটি মানববন্ধন এবং প্রতিবাদ মিছিল চলছে। ঢাকার খিলক্ষেতে দুর্গা মন্দির বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া, লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে বাবা ছেলেকে মত তৈরি করে পিটিয়ে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.